বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর থেকে ভারত বিরোধিতা তীব্রতর হয়েছে। ভারত বিরোধী জিগির জোরালো হচ্ছে। উত্তেজনা বাড়ছে সীমান্ত এলাকায়। মালদা বৈষ্ণবনগর সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়া নিয়ে দুদেশের মধ্যে উত্তাপ ছড়ায়। বিজেপির বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এবার উত্তাপ ছড়ালো নদিয়া বাংলাদেশ সীমান্তে। নদিয়ার এক কৃষককে 0 পয়েন্ট থেকে অপহরণ করে নিয়ে গিয়েছে বিজিবি। এই গুরুতর অভিযোগ উঠেছে। 24 ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো নদিয়ার অপহৃত কৃষককে ফিরে পাননি তার পরিবার। চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ভারতীয় ওই কৃষকের পরিবার। নদিয়ার চাপড়া হৃদয়পুর সীমান্ত এলাকার বাসিন্দা নূর হোসেন শেখের কাঁটা তারের ওপারে 0 পয়েন্টে ভারতীয় সীমানার মধ্যে চাষের জমি রয়েছে। প্রতিদিনের মতো মঙ্গলবারও বিএসএফ গেটে পরিচয়পত্র জমা রেখে তিনি ভুট্টার জমিতে চাষের জন্য গিয়েছিলেন। এরপর বেলা গড়িয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা জানতে পারেন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা তাকে আটক করে নিয়ে গিয়েছে। কালকে ফটো জমা দিয়ে মাঠে গিয়েছিল, এখানকার বিএসএফরা চেক করলো, দিয়ে আমার হয়ে চাষ করতে গেলো ভুট্টার হয়ে 11টার সময় খোঁজ হয়েছে, ওখানকার বিএসএফরা তুলে গেছে। বিষয়টি বিএসএফকে জানালেও কোনো রকম কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ। কাঁটা তারের ওপারে ভারতীয় কৃষকদের ফসল চুরি করে নিয়ে যায় বাংলাদেশিরা। এ নিয়ে কোনো সুরাহা মিলছে না বলেও অভিযোগ করেন। এখানে আধার কার্ডে ওখানে বেঁচে বাঁচা ওটা শুধু চেক করে ক্যামেরা আছে ছেড়ে দিয়েছে। আচ্ছা, ছেড়ে দিয়েছে। এবারে টাকাটা নিচ্ছে না। ভারতীয় কৃষকের এই অপহরণের ঘটনায় বিএসএফ এর তরফে প্রতিক্রিয়া না মেলায় অবশেষে চাপড়া থানায় পরিবারের তরফে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। প্রশাসনের তরফে বিএসএফ হেডকোয়ার্টারকে পুরো বিষয়টি জানানো হয়েছে। তবে 24 ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত ওই কৃষকের খোঁজ মেলেনি। চরম দুশ্চিন্তায় ওই কৃষকের পরিবার। তারা চাইছেন রাজ্যের প্রশাসন এবং ভারত সরকার যৌথ উদ্যোগ নিয়ে অপহৃত কৃষককে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করুক। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।